হোলিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা এবং প্রেম লীলাভূমি বৃন্দাবন ও ব্রজধামে নানা রকমের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং খেলার মাধ্যমে পালন করা হয়। বিষ্ণুর পূর্ণ অবতার রূপে শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন, আর তাই তাঁর ঐশ্বরিক লীলাভূমিতে কৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানে ভক্তরা মেতে ওঠেন প্রেম রসের রঙিন আভায়। দেশে বেশিরভাগ রাজ্যে দুদিনের হোলি উৎসব হলেও মথুরা বৃন্দাবনে 40 দিন ধরে চলে হোলি। লাখ লাখ ভক্তরা মাকে বিহারী মন্দির, মথুরার জন্মস্থান বৃন্দাবন, গিরি গোবর্ধন পর্বত, দ্বারকাধীশ মন্দিরে আসেন দেশের নানা প্রান্ত থেকে। চলে পুজো পার্বণ, রং রসিকতায় ভরপুর খেলা এবং দোল উৎসব। হোলির একটি খেলা হলো লাড্ডু মার হোলি। এই খেলায় আবির বা রঙের হোলির সঙ্গে লাড্ডু বর্ষণ করা হয়। কথিত আছে শ্রীকৃষ্ণ কৌতুক বা মজার ছলে লীলা করার জন্য তার প্রিয় রাধারানী এবং গোপিনীদের নিয়ে হোলি খেলতে বর্ষণায় এসেছিলেন। রাজপ্রাসাদে প্রবেশের আগে প্রবেশ পথেই লাড্ডু বা মিষ্টি ছুঁড়ে দিয়ে সকলকে অবাক করে দেন কৃষ্ণ। আনন্দ এবং প্রেমের প্রকাশ হিসেবে লাড্ডুর মারামারিতে বিশেষ খেলা অনুষ্ঠিত হয়। হোলির সঙ্গে সম্পর্কিত আরেকটি খেলা, যার নাম লাটমার হোলি। এই খেলা সম্পর্কে বলা হয় স্বয়ং কৃষ্ণ তার প্রিয় রাধিকা এবং গোপিনীদের রং ছুঁড়ে দিতে বর্ষণায় আসেন, আর সেই সময় রাধা এবং গোপিনীরা তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দেন। কৃষ্ণ সাময়িক ভয় পেয়ে যান বটে। এরপর এই মারের পর থেকে লাটমার হোলি খেলা শুরু হয়। এখনো নন্দগাঁও থেকে বর্ষণায় এসে গোপ গোপিনীরা এই হোলি পালন করে থাকেন। খেলায় যেখানে রং ফেলা হয় সেখানে গোপিনী বা রাধা সেজে মহিলারা অভিনয় করেন, আর অপরদিকে যারা রং ছুঁড়ে দেন সেই পুরুষরা কৃষ্ণ সেজে গোপ বালকদের ভূমিকায় অবতীর্ণ হন। এরপর মহিলারা পুরুষদের উপর লাঠি দিয়ে মারের আঘাত করলে পুরুষরা মাথায় ছত্র ধরে আঘাত সহ্য করেন। এইভাবেই হোলির লাটমার আজও মজার ছলে রসিকতায় বৃন্দাবন মথুরায় ঐতিহ্য এবং পরম্পরা মেনে পালন করে থাকেন কৃষ্ণ ভক্তরা। হোলির আরেকটি বিশেষ খেলা হলো ফুলকি হোলি। এই খেলা বৃন্দাবন শহর এবং আশেপাশের জায়গায় হোলির একদিন আগে অনুষ্ঠিত হয়। একবার শ্রীকৃষ্ণ রাধা গোপিনীদের দ্বারা রং মাখানোর জন্য খুব রেখে গিয়েছিলেন। তখন ভক্তরা কৃষ্ণের মনকে জয় করতে একটি গাছকে ফুল দিয়ে সাজিয়ে রাখেন এবং মার্জনা চান। পরে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে সকলের উপর ফুল বর্ষণ করেন, আর এটাই হলো ফুলকি হোলি। বাঁকে বিহারী রাধারমন মন্দিরে ফুল দিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে সাজানো হয়। চলে হোলির ভজন কীর্তন। গোকুলে হোলিতে অত্যন্ত উৎসাহের সাথে খেলা হয় ছাড়িমার হোলি। কাঁটাযুক্ত বাবলা কাঠির একটি বিশাল স্তূপ পোড়ানো হয়, যা সকল অশুভ বা মন্দকে ধ্বংসের প্রতীক বলে মনে করা হয়। বর্তমানে এই খেলায় গোপরূপে পুরুষেরা গোপিনীদের লাঠি ভাঙার জন্য তাদের এলাকায় অভিযান চালায়, কিন্তু গোপিনীরা লুটপাটকারীদের উপর রং মাখানোর ছলে খেলা খেলে তাদের লাঠিকে রক্ষা করতে চায়। তবে অনেক হইচইয়ের পর অবশেষে গোপ পুরুষেরা কিছু লাঠি ভাঙতে সক্ষম হয়। ঠিক যেমন কৃষ্ণ করেছিলেন, তেমনি জয় দাবি করে এই গোপ পুরুষেরা। এরপর ঢোল আর ভক্তিমূলক গানের শব্দে বাতাস প্রতিধ্বনিত হয়।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম।